শিক্ষা সিন্ডিকেট কাজ করতেছে, আমরা শিক্ষা সিন্ডিকেট ভাঙবো, ভেঙে লাগাতার আন্দোলন চলবে। আমাদের কর্মসূচি দেওয়া হচ্ছে অনির্দিষ্টকাল। আমরা এখানে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান নিয়েছি। আমাদের এক দফা দাবি হলো অধ্যাদেশ দিবে, আমরা এখান থেকে সুন্দর মতো বিজয় মিছিল করতে করতে চলে যাবো। এখন আর কোনো আশ্বাসে বিশ্বাস নেই আমাদের। যদি এখন বলে যে তোমরা আসো আমরা টেবিল বৈঠকে করি, আমরা যাবো না। যদি বলে যে আসো আমরা এসি রুমে কথা বলতেছি, নট, আমরা একদম যাবো না। আমরা ডিরেক্ট এখানে অধ্যাদেশ নিয়ে ফিরবো। অনেক টেবিল বৈঠক করছি, অনেক অসংখ্যবার, প্রায় 100 বার হয়ে যাবে, এরকম টেবিল বৈঠকও হয়ে গেছে। ওনাদের সাথে শিক্ষা উপদেষ্টার সাথে রাষ্ট্রের বিভিন্ন মহলের সাথে অনেক টেবিল বৈঠক হয়েছে। এখানে শিক্ষা সিন্ডিকেট কাজ করতেছে, আমরা শিক্ষা সিন্ডিকেট ভাঙবো, ভেঙে লাগাতার আন্দোলন চলবে। আমাদের কর্মসূচি দেওয়া হচ্ছে অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। অধ্যাদেশ দিবে, আমরা 1 সেকেন্ড দাঁড়াবো না, আমরা ঘুরবো, ঘুরে বিজয় মিছিল করতে করতে এখান থেকে চলে যাবো। ইউনিভার্সিটি হলে তাদের ইন্টারমিডিয়েট থাকবে না, যেটা সম্পূর্ণই ভুল। এটা একটা চক্রান্ত, এটা আমাদের শিক্ষা ক্যাডারদের একটা চক্রান্ত। কারণ শিক্ষা ক্যাডারদের কি হতে হবে, ট্রান্সফার হতে হবে। ঢাকা থেকে সবাই ঢাকায় থাকতে চায়, সুবিধা সবাই নিতে চায়। এখন এখান থেকে ট্রান্সফার হলে গেলে, মানে গ্রাম অঞ্চলে গেলে বা অন্য কোথাও দিলে তাদের সমস্যা আসছে। এই কারণে তাদের ইন্টারমিডিয়েট ক্লাসে বুঝাই দিচ্ছে যে ইন্টারমিডিয়েট থাকবে না, তোমরা আন্দোলনে নেমে পড়ো, তোমাদের অস্তিত্বে আঘাত করছে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই জন্য ইন্টারমিডিয়েটের ইস্কে পা দিয়ে আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে। মানে পুরো মব সৃষ্টি করতেছে এই ক্যাডার নামে শিক্ষকরা। আমাদের ইন্টারমিডিয়েট ছোট ভাইদের সাথে আমাদের মুখোমুখি অবস্থান করিয়ে দিচ্ছে। আমরা কোনো কথা নাই, আমাদের অধ্যাদেশ দিবে, আমরা ফিরে যাব। তাছাড়া আমরা এখানে 1 সেকেন্ড এখান থেকে নড়বো না। আন্দোলন যাবে, কাজ যাবে, কাল যাবে, প্রস্তুত যাবে, এবার আন্দোলন লাগাতার চলতেই থাকবে।